এখন ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি চলছে ধর্মরাষ্ট্র কায়েম করার, সেটা ইসলামের শিক্ষার বিপরীত, সব ধর্মের শিক্ষার বিপরীত। ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয়, ধর্মের নামে দল হয়, রাজনৈতিক দল হয় না, কারণ রাষ্ট্র সবার আল্লাহ তাআলা ধর্মকে চাপিয়ে দেওয়ার এটা নিষিদ্ধ করেছেন। জ্ঞান ভালোবাসার মাধ্যমে সম্মানের সাথে, শান্তির সাথে, যুক্তির সাথে, দলিলের সাথে ধর্মকে, সত্যকে, জ্ঞানকে এবং মিথ্যাকে তুলে ধরতে বলেছেন। চাপিয়ে দেওয়া যেটা হয় সেটা আসলে ধর্ম হয় না, সেটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ হয়। আমরা সারা দুনিয়াব্যাপী ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদের, রাজনীতির, খুন, জুলুম, অবিচার, স্বৈরদস্যুতার শিকার। একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার যে জাতীয়তাবাদী পাশবিক রাজনীতির শিকার। বিশেষভাবে বাংলাদেশেও এখন ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা গণতন্ত্র স্বীকার করে না, সব মানুষের অধিকার স্বীকার করে না, সব মানুষের স্বাধীনতা স্বীকার করে না, মা বোনদেরকে যারা মানুষ মনে করে না, তারা ধর্মের নামে তাদের দলীয় মতবাদকে চাপিয়ে দিয়ে ধর্মকে ধ্বংস করা, ধর্মকে জবাই করা, ধর্মকে কবরস্থ করার চেষ্টা করছে। বাংলাদেশে আজকে ধর্মের নামে ওয়াহাবিবাদ, ধর্মের নামে সালাফিবাদ, ধর্মের নামে মৌদুদিবাদ, এগুলা খুনি সম্প্রদায়, এগুলো জালিম সম্প্রদায়, এগুলো বাংলাদেশে আমরা দেখছি। ইদানিং ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী দলগুলো জাতিসংঘ নামক যে রাষ্ট্রসংঘ, এই রাষ্ট্রসংঘের যে বাংলাদেশে মানবাধিকার একটা শাখা খোলার, মানবাধিকার কার্যালয় খোলার একটা উদ্যোগ চলছিল, সেটার পর্যন্ত বিরোধিতা করছে। কারণ তারা মানবাধিকারের শত্রু, তারা মানবাধিকার স্বীকার করে না, তারা জঙ্গিবাদ, উগ্রবাদ, তারা মা বোনদের অধিকার শিক্ষা স্বীকার করে না। এবং বিশেষভাবে দুঃখের বিষয়, বিগত সরকারের পতনের পর আমরা আশা করেছিলাম জীবনের স্বাধীনতা আসবে, গণতন্ত্র ফিরে আসবে, সবার ভোটাধিকার ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে, অর্থনৈতিক সচল গতিশীল হবে। কিন্তু আরও আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিগত সরকারের পতনের পর যে আশায়, যে লক্ষ্যে জনগণ আন্দোলনে যুক্ত হয়েছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, মির্জাফরি করা হয়েছে, আগের চেয়ে শতগুণ মারাত্মক ফেসিবাদ, স্বৈরাচার কায়েম হয়েছে। সরকারিভাবে জঙ্গিবাদী সাম্প্রদায়িক দলগুলোকে প্রশ্রয়, পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতার বলে নিজেরা দল করে সন্ত্রাস, মব সন্ত্রাস করে, গুন্ডামি করে জবরদখল করার যে রাজনীতি, খুনের যে রাজনীতি, সেটা বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় কায়েম হচ্ছে। এবং এমনকি আরও দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, সেনাবাহিনীকে পর্যন্ত, জনগণের সেনাবাহিনী, রাষ্ট্রের রক্ষক, জীবনের রক্ষক, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক, দলের ঊর্ধ্বে যে সেনাবাহিনী, সেটাকেও দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে, মানুষকে খুন করায় ব্যবহার করা হচ্ছে। ক্ষমতাসীন গোষ্ঠীর দুর্নীতির দল, পাশবিক দল, যে জঙ্গিবাদের প্রশ্রয়কারী দল, সে দলকে কায়েম করার জন্য, জনগণের অধিকার স্বাধীনতা হরণ করার জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদকে রুদ্ধ করার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে, খুন জুলুম করা হচ্ছে, ঘরে ঘরে তল্লাশির নামে, কারফিউর নামে একটা ইসরায়েলের মতো, গাজার মতো ভয়ঙ্কর, আতঙ্কজনক, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের মুক্তির একটাই পথ, জনগণকে আমরা সব ধর্মের, সব মতপথের, সব রাজনীতির, সব দলের মানুষকে আজকে নিজেদের জীবন রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, সবার অধিকার স্বাধীনতা রক্ষায় এবং আগামীতে একটা সুষ্ঠু, স্বাধীন, ফেয়ার নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবন, ধর্ম, রাষ্ট্র, স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা, অর্থনীতি আমাদেরকে অবশ্যই রক্ষার জন্য মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। না হলে আমাদের ধর্ম, জীবন, রাষ্ট্র, গণতন্ত্র সবাই ধ্বংস হয়ে যাবে, আমরা মারাত্মক মহাবিপর্যয়ের সম্মুখীন হয়ে যাব।